গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো, আর অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন তো গরমের দিন, এখনই গরম খুব, তারপর বৃষ্টি, তখনই আবার ঠান্ডা। তো এর জন্য তো সবারই কিছু না কিছু একটু প্রবলেম, মানে ভালো করে থাকতে হবে, খাওয়া দাওয়া ভালো করে করতে হবে, সব ঠিকঠাক করতে হবে। তো দেখো এদিকে আমি সব কাজ করে নিচ্ছি। তো উপায় নেই, তো দেখো এভাবেই আমার মুছতেই হবে, কারণ দিনে 3বার তো হয়েই যায়। তো আমি ফ্যানটা একটু জ্বালিয়ে দিলাম। তো ঘরের ছেলে তো এখন সারাদিন বাইরে থাকে না, আবার ঘরটা ভিজা ভিজা থাকে একটু, আর ফ্যান দেওয়ার কোনো মানেও হয় না, তবুও দিলাম, ও ঘরে আছে জন্য। তো সকাল সকাল এমনি অল্প একটু দিয়েছি ফ্যানটা। আর দেখো এদিকে আমি জুতোগুলো ধুয়েছি, ছেলের স্কুলের জুতো ধুয়েছি, আর 2 জোড়া শু ধুয়েছি। ছেলের স্কুলের জুতোগুলো দেখো কি হারে ছিঁড়ে গেছে, তো এগুলো ভালো করে শুকায়নি, আবার শুকাতে হবে। তো আজকে আবার রোদ্রে দেব। তো দেখো 4টা আঙ্গুলাই বের হয়। তো লোকে বলে আমি নাকি এসব নাটক করি। তোমরাই বলো, এসব কি নাটকের দিন? মানে নাটক করা ব্যাপার এগুলো? তো ওকে স্কুলের জুতো নিয়ে কিনে দেইনি এখনও। তো আর জানো তো পা এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, এখন তো ওদের বাড়ন্ত বয়স। তো দেখো ওর যে শুগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ ধুয়েছি আমি, ওগুলো কিন্তু আমিই পরি। শীতকালে ওই শুগুলো আমিই পরি, কারণ ফেলতেও ইচ্ছে করে না, মানে আমারও হয়ে যায় পায়ে, তো আমিই পরি। তো একদিকে ভালো হয়েছে। আর এর থেকে যে বড় বড় জুতো হবে ওগুলো কিন্তু আমার হবে না। এই যে দেখো এক জায়গা হাতে নিয়েছি, এগুলো করে ও কম্পু করে। তো আমাকে বলে কি, মা এগুলো না আমার ছোট হয়, এগুলোই পরে কম্পু করে, এগুলোই আবার ও এখানে ওখানে যায়, জানো তো। তো আমি ওই জুতোগুলো বুঝি 300 না 350 টাকা দিয়ে কিনে দিয়েছি। তো ওগুলোও নাকি ছোট হয়ে যায়। তো দেখো, আর আমি যে সিঁড়িগুলো মুছলাম, ওই সিঁড়িগুলো বাইতে হয় আমার সব সময়। তারপরে এই যে দেখো আমাদের বাথরুমে আসতে হয়, কলের পাড়ে কাজ করতে হয়, সমস্ত দিনে মানে অনেকবার, যতবার আমি বাড়িতে যতক্ষণ থাকি না কেন আমাকে সিঁড়ি বাইতে হয়। এই সিঁড়িগুলো পার করে সমস্ত কাজকর্ম আমার করতে হয়, জলের বালতি, বাসন টাসন নিয়ে, সব কিছু নিয়ে। তো এই যে এরকম করে আজকে তোমরা হয়তো বুঝতে পারবা যে আমি মানে মানে কিভাবে চলি এই ঘরের মধ্যে, ভাড়া ঘরের মধ্যে। আর দেখো আমার কাপড়গুলো কাচা হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে আজকে কাজগুলো করে নেব সকাল সকাল। আর কি রৌদ্র উঠেছে সকাল সকাল দেখো। তো গামছাগুলো আমি ব্যবহার করি না, ছেলেই ব্যবহার করে। এই গামছাগুলো মা দিয়েছিল, তো অনেক দিন হলো গামছাগুলো। তো ওর লাগে, ছেলের লাগে, আমার দরকার হয় না। তো ছেলের লাগে, ও স্নান করা, খেয়ে মুখ মোছা, হাত পা মোছা। তো আমার প্রয়োজনে পড়ে না গামছার, আমি ইউজই করি না। তো যাই হোক, তাও আমি এগুলো কাছাকাছি করলাম। তারপরে তো আরও অনেক কাজ আছে, রান্নাবাড়া আছে। তো সকাল সকালে কাজগুলো করে নিয়ে স্নান করব। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, দেখো আমি কখনো এই যে ভাড়া বাড়িতে এভাবে সুখের জন্য বা নিজের ইচ্ছার জন্য কখনো আসিনি। আমাকে ভাড়া বাড়িতে বাধ্যতা করিয়েছে থাকার। তো আমার ছেলের বয়স যখন 1 বছর 1 মাস, তখনই আমাকে বাড়ি থেকে তার দাদাদের সঙ্গে চক্রান্ত করে অনেক মানে কূটনীতি করে, অনেক চক্রান্ত করে, অনেক আমাকে ঠকিয়ে এভাবে বাড়ি থেকে আমাকে তাড়ানোর ব্যবস্থা করছে। তারপরে আমাকে বাপের বাড়ি ভাগালো। তো বাপের বাড়িতে আমি 7 মাস ছিলাম, তাহলে ছেলের বয়স হয়ে গেল 1 বছর, মানে 6 মাস ছিলাম, তাহলে ছেলের বয়স হয়ে গেল 1 বছর 7 মাস। ওই তারপরেই আমি এই যে ভাড়া বাড়িতে আসছি, এই যে আমার জীবন। তো বলো কি করে গো পারে, কি করে পারে? তো একজন বাবা কি করে পারে, তার বাচ্চার বয়স 1 বছর 1 মাস, তখনই তার নিজের বাড়ি থেকে ছাড়াতে, নিজের দাদাদের ভাইদের ভালোর জন্য বা নিজেরও ভালোর জন্য কি করে পারে ছাড়াতে? তোমরাই আমাকে বলো প্লিজ। তো আমি দেখো এই জিনিসগুলো, এই কথাগুলো সোশ্যাল মিডিয়া আমি কোনো দিন আগে মানে আমি তো 3 বছর থেকেই মোবাইল ব্যবহার করি, তা আগে আমার বড় মোবাইল ছিল না। তো আমি এতকাল যে সংসার ওভাবে করেছিলাম, তো আমি কখনো কোনো দিন কারোর সামনে শ্বশুরবাড়ি বা বরের কথা বলিনি, কোনো দিন প্রকাশ করিনি। এমন মানে কীর্তি
ক্রিয়াকলাপ আছে যেগুলো আমি মানে ঢেকে রাখা যায় না, সেটা আমার জীবনের বড় ভুল, সেটাই কিন্তু আমি ঢেকে রেখেছি। 12টা বছর আমি চুপ করেছিলাম, তারপরে হ্যাঁ আমি এখন ব্যক্ত করেছি সব। 2 বছর হলো, ওদের গ্রামের লোক সবাই জানে ওরা কীরকম, কিন্তু আমি যেখানে যেখানে ভাড়া ছিলাম বা আমার বাপের বাড়ির ওখানে লোকজন বা আত্মীয় স্বজন, তাদের কাছে পরিচিত লোকের কাছে আমি সবসময় ওর সুনাম ছাড়া কিছু করিনি। কিন্তু সুনাম তো আমি তার পাড়ার লোকের কাছে করতে পারিনি। তো দেখো এইভাবেই আমি আজকে ছেলে নিয়ে এইভাবে ভাড়া বাড়িতে আছি। তো এমনকি আমাদের সংসারও দেখেনি, তো খুবই কম পরিমাণে দেখেছিল। তো এইভাবে আজকে আমার সিঙ্গেল মাদার জীবন। তো এইভাবেই ছেলে এত বড় হলো, তো বেশি তো বড় হয়নি। তো দেখো, আর আমি এদিকে মাসকলার ডালের ছ্যাঁকা রান্না করেছি। তো তোমরা কে কে মাসকলার ডালের ছ্যাঁকা খেয়েছো তো অবশ্যই জানিও। আর আমি এটা ডাল করতে চেয়েছি, তো পরে ছ্যাঁকা করেছি। তো ছেলে জানো, এই যে দেখো মাঝে মাঝে কথা শুনছে না, তো ছেলেকে একটু বকছি। তো দেখো কিভাবে পারে। তোমরা জানো না, আমার ছেলের জলমুড়ির পর্যন্ত খবর রাখে না। আমার ছেলে ক্লাস 4-এ যখন পড়তো, আমি শুনেছিলাম যে আমার ছেলে কোন ক্লাসে পড়ে সেটাও নাকি জানে না। এই যে আমার ছেলেকে আমি খেতেও পর্যন্ত দিতে পারি না, ভাড়া বাড়িতে রাখি কত কষ্ট করে, তার পড়াশোনা সংসার চালানো আমাকে মানে আমার জীবনটা ভাজা করে ফেলছে। তোমাদের আমি কি বোঝাবো। আমি 2 বছর থেকে উপায় না পেয়ে আমি এই কথাগুলো ব্যক্ত করেছি সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি ব্যক্ত করতাম না, যদি না শুধু ও খালি তার বাচ্চাটাকে দেখতো, তাহলে আমি কখনোই ব্যক্ত করতাম না এই কথাগুলো। তো আমি ও নিজেই সব কিছু ভুগে তো তবুও ওর ভালো বলতাম, এমনকি বন্ধুবান্ধবের সামনেও ভালো বলতাম যে না ও আমার কেয়ার নেয় বা ভালো, ও আমার মানে আমাদের দেখে, এসব বলতাম যতটা ভালো বলা যায় একটা পরের নামে। তো এভাবেই চলছিল জীবন। তো তোমরাই বলো, তার থেকে আর একটা মেয়ের কাছে আর একটা ছেলে কি চায় বলো, আর একটা মেয়ের কাছে আর কি চায় বলো। তো আমি এর জন্য আমার জীবনে আমার অনেক ঋণ ধার হয়েছে, যেটা প্রথমে আমি বাড়ির লোককেও বুঝতে দেই নাই। তো এভাবে যখন আমি সহ্য করতে পারছিলাম না টাকা পয়সার ব্যাপারগুলো, তখনই আমি বাড়িতে জানাই। তো তখন থেকে বাড়িতে আজকে বাবা মা বয়স্ক হয়ে গেছে, তো ওরা এইভাবে আমাকে দেখছে বা আমার মানে সবাই মিলে আমরা এইভাবে চলছি। তো দেখো মানে কি বলবো বলো, আমার মানে বলার ভাষা হারিয়ে যায়। আমি বুঝাতে পারছি না, বুঝেছো। আমি অনেক কান্না করেছি, অনেক কান্না করেছি, যে কান্নাগুলো লোককে দেখানোই যায় না। তো এমনকি আমার যেরকম রাতের পর রাত, দিনের পর দিন বালিশ ভিজে গেছে না, সেরকম আমার মারও বালিশ ভিজিয়ে যায় কান্না করতে করতে। তো মা বাবা আমার জন্য এত চিন্তা করে, আর কি করব। দেখো আমি কিন্তু নিজে রান্না করেছি, নিজেই বলছি খুব ভালো হয়েছে। তো এটা মাসকলার ডাল, আমরা ঠাকুরের ডালও বলি বা মাসকলার ডালও বলি। আর একটু আলু ভাজা করছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিই। সব কিছু কাজকর্ম করে রান্নাবাড়া করে খেতে বসেছি। তো অর্ঘ বলছে অনেক দিন থেকে চিকেন খাবে, তো অর্ঘকে এখনও চিকেন খাওয়াইনি, অনেক দিন হলো। তো চেষ্টা করছি অর্ঘকে একটু চিকেন খাওয়াতে। অর্ঘ খাওয়া দাওয়ার পরে দেখো ঘুমাচ্ছে। অর্ঘ বিছনা ঝেড়েছিল, তোমাদের তো দেখিয়েছি বিছনা ঝেড়েছিল কেন, যে ও বলছে আমি কিন্তু খেয়ে দিয়ে একটু ঘুমাবো মা, মানে ও ক্লান্ত হয়ে গেছে। তো ও এই জন্য বিছনা ঠিক করেছিল আর ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা লেগে গেছে, ওকে তুলে দিলাম। তারপর আমি একটু দোকানে যাচ্ছি, পাশেই দোকান। তো একটু আমি দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে তারপর 2টো ম্যাগি আর একটা 10 টাকার বিস্কিট নিয়ে আসলাম, কারণ স্যার আসবে, ওর স্যার আসবে, তো ঘরে বিস্কুট তো নেই। তো এর জন্য 2টা ম্যাগি আর একটা 10 টাকার বিস্কিট নিয়ে আসলাম, মেরি বিস্কিট। তো স্যার আসবে, তো আমি তাড়াতাড়ি করে অর্ঘকে একটু টিফিন করিয়ে দেই,
কারণ রুটি আর করিনি, আর অন্য কিছু ঘরে টিফিন খাওয়ার মতো কিছু নেই রুটি করা ছাড়া। তো এর জন্য অর্ঘ্যকে বলছি, অর্ঘ্যবাবু আমি তোমাকে একটু না, অর্ঘ্যই খেতে চেয়েছিল ম্যাগিটা, তো বলছে যে তাহলে ম্যাগি নিয়ে আসো আমার জন্য একটু। তো অর্ঘ্যকে একটু ম্যাগি করে দিলাম, তো এভাবেই শুধু সিদ্ধ করে। তো আর আমি একটু চা খাবো, লাল চা স্যারের সঙ্গে। স্যার যখন আসবে তখন, কারণ 2বার কে করবে চা, এমনি গ্যাস শেষ হয় তাড়াতাড়ি, তাই না বলো? তো স্যার আসবে তখনই স্যারকে আমি চা করে দেব। স্যার চা খাবে আর আমি খাবো একটু, হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই আমার পাশে থেকো, এর জন্য তোমাদের কাছে শত কোটি প্রণাম। আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রতি অনেক প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো তাহলে হয়তো আমি ছেলে নিয়ে একটু বাঁচবো। প্লিজ আমার ভিডিওগুলো ভালো করে একটু দেখো, বেশি করে দেখো।